বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করিতেছি। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষ, তোমরা তোমাদের রবের তাকওয়া অবলম্বন করো। নিশ্চয় কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার। يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। যেদিন তোমরা তা দেখতে পাবে, সেদিন প্রত্যেক স্তন্যদাত্রী বিস্মিত হবে তাদের দুগ্ধ পোষ্য শিশুকে, এবং প্রত্যেক গর্ভবতী তাদের গর্ভপাত করে ফেলবে। মানুষকে দেখবেন নেশাগ্রস্তের মতো, যদিও তারা নেশাগ্রস্ত নয়, বরং আল্লাহর শাস্তি কঠিন। ومن الناس من يجادل في الله بغير علم ويتبع كل شيطان مريد। মানুষের মধ্যে কিছু সংখ্যক না জেনে আল্লাহ সম্বন্ধে বিতণ্ডতা করে, এবং সে প্রত্যেক বিদ্রোহী শয়তানের অনুসরণ করে। كتب عليه أنه من تولاه فأنه يضله ويهديه إلى عذاب السعير। তার সম্বন্ধে লিখে দেওয়া হয়েছে যে যে কেউ তাকে অভিভাবক বানাবে, সে তাকে পথভ্রষ্ট করবে এবং তাকে পরিচালিত করবে প্রজ্বলিত আগুনের শাস্তির দিকে। يا أيها الناس إن كنتم في ريب من البعث فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم। হে মানুষ, পুনরুত্থান সম্পর্কে যদি তোমরা সন্দেহে থাকো, তবে অনুধাবন করো, আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি হতে, তারপর শুক্র হতে, তারপর আলাকা হতে, তারপর পূর্ণাকৃতি অথবা অপূর্ণাকৃতি গোস্তপিণ্ডলী হতে, যাতে আমরা বিষয়টি তোমাদের কাছে সুস্পষ্ট রূপে প্রকাশ করি। ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى ثم نخرجكم طفلا ثم لتبلغوا أشدكم। আর আমরা যা ইচ্ছে তা এক নির্দিষ্ট কালের জন্য মাতৃগর্ভ স্থির রাখি, তারপর আমরা ومنكم من يتوفى ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم من بعد علم شيئا। তোমাদেরকে শিশুরূপে বের করি, পরে যাতে তোমরা পরিণত বয়সে উপনীত হও। তোমাদের মধ্যে কারো কারো মৃত্যু ঘটানো হয় এবং তোমাদের মধ্যে কাউকে কাউকে হীনতম বয়সে প্রত্যাবৃত্ত করা হয়, যার ফলে সে জানার পরেও যেন কিছুই আর জানে না। وترى الأرض هامدة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت وأنبتت من كل زوج بهيج। আর আপনি ভূমিকে দেখুন শুষ্ক, অতঃপর তাতে আমরা পানি বর্ষণ করলে তা আনন্দিত ও স্ফীত হয় এবং
উদ্গত করে সব ধরনের সদৃশ্য উদ্ভিদ। ذلك بأن الله هو الحق وأنه يحيي الموتى وأنه على كل شيء قدير। এটা এজন্য যে আল্লাহই সত্য এবং তিনি মৃতকে জীবিত করেন এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। وأن الساعة آتية لا ريب فيها وأن الله يبعث من في القبور। এবং এ কারণে যে কিয়ামত আসবেই এতে কোনো সন্দেহ নেই এবং যারা কবরে আছে তাদেরকে নিশ্চয় আল্লাহ পুনরুত্থিত করবেন। ومن الناس من يجادل في الله بغير علم ولا هدى ولا كتاب منير। আর মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহ সম্বন্ধে বিতণ্ডতা করে, তাদের না আছে জ্ঞান, না আছে পথ নির্দেশ, না আছে কোনো দীপ্তিমান কিতাব। ثاني عطفه ليضل عن سبيل الله له في الدنيا خزي ونذيقه يوم القيامة عذاب الحريق। সে বিতণ্ডতা করে অহংকারে ঘাড় বাঁকিয়ে লোকদেরকে আল্লাহর পথ থেকে ভ্রষ্ট করার জন্য তার জন্য লাঞ্ছনা আছে দুনিয়াতে এবং কিয়ামতের দিনে আমরা তাকে আস্বাদন করাবো দহন যন্ত্রণা। ذلك بما قدمت يداك وأن الله ليس بظلام للعبيد। এটা তোমার কৃতকর্মেরই ফল, আর আল্লাহ বান্দাদের প্রতি বিন্দুমাত্র জুলুমকারী নন। ومن الناس من يعبد الله على حرف فإن أصابه خير اطمأن به وإن أصابته فتنة انقلب على وجهه خسر الدنيا والآخرة ذلك هو الخسران المبين। আর মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহর ইবাদত করে দ্বিধার সাথে, তার মঙ্গল হলে তাতে তার চিত্ত প্রশান্ত হয় এবং কোনো বিপর্যয় ঘটলে সে তার পূর্ব চেহারায় ফিরে যায়। সে ক্ষতিগ্রস্ত হয় দুনিয়াতে এবং আখিরাতে। এটাই তো সুস্পষ্ট ক্ষতি। يدعو من دون الله ما لا يضره وما لا ينفعه ذلك هو الضلال البعيد। সে আল্লাহর পরিবর্তে এমন কিছুকে ডাকে যারা তার কোনো উপকার করতে পারে না আর যা তার উপকারও করতে পারে না, এটাই চরম ভ্রষ্টতা। يدعو لمن ضره أقرب من نفعه لبئس المولى ولبئس العشير। সে এমন কিছুকে ডাকে যার ক্ষতি তার উপকারের চেয়ে বেশি নিকটতর। কত নিকৃষ্ট এ অভিভাবক এবং কত নিকৃষ্ট এ সহচর। إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار إن الله يفعل ما يريد। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে আল্লাহ তাদেরকে প্রবেশ করাবেন জান্নাতে, যার পাদদেশে নদীসমূহ প্রবাহিত। নিশ্চয় আল্লাহ যা ইচ্ছে তাই করেন। من كان يظن أن لن ينصره الله في الدنيا والآخرة فليمدد بسبب إلى السماء ثم ليقطع فلينظر هل يذهبن كيده ما يغيظ। যে কেউ মনে করে আল্লাহ তাকে কখনোই দুনিয়া ও আখিরাতে সাহায্য করবেন না, সে আকাশের দিকে একটি রশি বিলম্বিত করার পর কেটে দিক, তারপর দেখো তার এ কৌশল তার আক্রোশের হেতু দূর করে কিনা।
وكذلك أنزلناه آيات بينات وأن الله يهدي من يريد আর এভাবেই আমরা সুস্পষ্ট নিদর্শন রূপে তা নাজিল করেছি আর নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছে হেদায়েত করেন إن الذين آمنوا والذين هادوا والصابئين والنصارى والمجوس والذين أشركوا إن الله يفصل بينهم يوم القيامة إن الله على كل شيء شهيد নিশ্চয় যারা ঈমান এনেছে এবং যারা ইহুদি হয়েছে যারা সাবি নাসারা ও অগ্নিপূজক এবং যারা শিরক করেছে কিয়ামতের দিন আল্লাহ তাদের মধ্যে ফয়সালা করে দিবেন নিশ্চয় আল্লাহ সব কিছুর সম্যক প্রত্যক্ষকারী ألم تر أن الله يسجد له من في السماوات ومن في الأرض والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس আপনি কি দেখেন না যে আল্লাহকে সাজদা করে যারা আছে আসমান সমূহে ও যারা আছে জমিনে আর সূর্য চাঁদ নক্ষত্র মণ্ডলী পর্বতরাজি বৃক্ষলতা জীবজন্তু এবং সাজদা করে মানুষের মধ্যে অনেকে وكثير حق عليه العذاب ومن يهن الله فما له من مكرم إن الله يفعل ما يشاء আবার অনেকের প্রতি অবধারিত হয়েছে শাস্তি আল্লাহ যাকে হে করেন তার সম্মানদাতা কেউ নেই নিশ্চয় আল্লাহ যা ইচ্ছে তা করেন هذان خصمان اختصموا في ربهم فالذين كفروا قطعت لهم ثياب من نار يصب من فوق رؤوسهم الحميم এরা দুটি বিবাদমান পক্ষ তারা তাদের রব সম্বন্ধে বিতর্ক করে অতএব যারা কুফরি করে তাদের জন্য কেটে তৈরি করা হয়েছে আগুনের পোশাক তাদের মাথার উপর ঢেলে দেওয়া হবে ফুটন্ত পানি يصهر به ما في بطونهم والجلود যা দ্বারা তাদের পেটে যা আছে এবং তাদের চামড়া বিগলিত করা হবে ولهم مقامع من حديد এবং তাদের জন্য থাকবে লোহার গদা তথা হাতুড়ি كلما أرادوا أن يخرجوا منها كلما أرادوا أن يخرجوا منها من غم أعيدوا فيها وذوقوا عذاب الحريق যখনই তারা যন্ত্রণায় কাতর হয়ে জাহান্নাম থেকে বের হতে চাইবে তখনই তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে তাতে এবং বলা হবে আস্বাদন করো দহন যন্ত্রণা إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار يحلون فيها من أساور من ذهب ولؤلؤا ولباسهم فيها حرير নিশ্চয় যারা ঈমান আনে ও সৎ কাজ করে আল্লাহ তাদেরকে প্রবেশ করাবেন জান্নাতে যার পাদদেশে নদী প্রবাহিত সেখানে তাদের অলঙ্কৃত করা হবে সোনার কাকন ও মুক্তা দ্বারা এবং সেখানে তাদের পোশাক পরিচ্ছদ হবে রেশমের وهدوا إلى الطيب من القول وهدوا إلى صراط الحميد আর তাদেরকে পবিত্র বাক্যের অনুগামী করা হয়েছিল এবং তারা
পরিচালিত হয়েছিল পরম প্রশংসিত আল্লাহর পথে। إن الذين كفروا ويصدون عن سبيل الله والمسجد الحرام الذي جعلناه للناس سواء العاكف فيه والباد ومن يرد فيه بإلحاد بظلم نذقه من عذاب أليم। নিশ্চয় যারা কুফরি করেছে ও মানুষকে বাধা দিয়েছে আল্লাহর পথ থেকে ও মসজিদুল হারাম থেকে, যা আমরা করেছি স্থানীয় ও বহিরাগত সব মানুষের জন্য সমান, আর যে সেখানে অন্যায়ভাবে ইলহাদ তথা দিন বিরোধী পাপ কাজের ইচ্ছে করে তাকে আমরা আস্বাদন করাবো যন্ত্রণাদায়ক শাস্তি। وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ والقائمين والركع السجود। আর স্মরণ করুন যখন আমরা ইব্রাহিমের জন্য নির্ধারণ করে দিয়েছিলাম ঘরের স্থান, তখন বলেছিলাম আমার সাথে কোনো কিছু শরীক করবেন না এবং আমার ঘরকে তাওয়াফকারী, সালাতে দণ্ডায়মান এবং রুকু ও সাজদাকারীদের জন্য পবিত্র রাখুন। وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق। আর মানুষের কাছে হজের ঘোষণা করে দিন, তারা আপনার কাছে আসবে পায়ে হেঁটে এবং সব ধরনের কৃষকাই উটের পিঠে করে, তারা আসবে দূর দূরান্তের পথ অতিক্রম করে। লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম فكلوا منها وأطعموا البائس الفقير। যাতে তারা তাদের কল্যাণের স্থানগুলোতে উপস্থিত হতে পারে এবং তিনি তাদেরকে চতুষ্পদ জন্তু হতে যা রিজিক হিসেবে দিয়েছেন তার উপর নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম উচ্চারণ করতে পারে, অতঃপর তোমরা তা থেকে খাও এবং দুস্থ অভাবগ্রস্তকে আহার করাও। ثم ليقضوا تفثهم وليوفوا نذورهم وليطوفوا بالبيت العتيق। তারপর তারা যেন তাদের অপরিচ্ছন্নতা দূর করে এবং তাদের মান্যত পূর্ণ করে আর তওয়াফ করে প্রাচীন ঘরের। ذلك ومن يعظم حرمات الله فهو خير له عند ربه وأحلت لكم الأنعام إلا ما يتلى عليكم فاجتنبوا الرجس من الأوثان واجتنبوا قول الزور। এটাই বিধান এবং কেউ আল্লাহর সম্মানিত বিধানাবলীর প্রতি সম্মান প্রদর্শন করলে তার রবের কাছে তার জন্য এটাই উত্তম, আর যেগুলো তোমাদেরকে তেলাওয়াত করে জানানো হয়েছে তা ব্যতীত তোমাদের জন্য হালাল করা হয়েছে চতুষ্পদ যন্ত্র, কাজেই তোমরা বেঁচে থাকো মূর্তি পূজার অপবিত্রতা থেকে এবং বর্জন করো মিথ্যা কথা। حنفاء لله غير مشركين به ومن يشرك بالله فكأنما خر من السماء فتخطفه الطير أو تهوي به الريح في مكان سحيق। আল্লাহর প্রতি একনিষ্ঠ হয়ে এবং তার কোনো শরিক না করে, আর যে কেউ আল্লাহর সাথে শরিক করে সে যেন আকাশ হতে পড়ল,
তারপর পাখি তাকে ছো মেরে নিয়ে গেল কিংবা বায়ু তাকে উড়িয়ে নিয়ে গিয়ে এক দূরবর্তী স্থানে নিক্ষেপ করলো। ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب। এটাই আল্লাহর বিধান। কেউ আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান করলে এ তো তার হৃদয়ের তাকওয়া প্রসূত। لكم فيها منافع إلى أجل مسمى ثم محلها إلى البيت العتيق। এসব চতুষ্পদ জন্তুগুলোতে তোমাদের জন্য নানাবিধ উপকার রয়েছে এবং নির্দিষ্ট সময় পর্যন্ত, তারপর তাদের জমায়ের স্থান হচ্ছে প্রাচীন ঘরটির কাছে। ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين। আর আমরা প্রত্যেক সম্প্রদায়ের জন্য মানসাক এর নিয়ম করে দিয়েছি যাতে তিনি তাদেরকে জীবন উপকরণ স্বরূপ যেসব চতুষ্পদ যন্ত্র দিয়েছেন সেসবের উপর তার আল্লাহর নাম উচ্চারণ করে। তোমাদের ইলাহ এক ইলাহ, কাজেই তারই কাছে আত্মসমর্পণ করো এবং সুসংবাদ দিন বিনীতদেরকে। الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون। যাদের হৃদয় ভয়ে কম্পিত হয় আল্লাহর নাম স্মরণ করা হলে, যারা তাদের বিপদে আপদে ধৈর্য ধারণ করে এবং সালাত কায়েম করে এবং আমরা তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صواف। আর উট, একে আমরা আল্লাহর নিদর্শনগুলোর অন্যতম করেছি, তোমাদের জন্য তাতে অনেক মঙ্গল রয়েছে, কাজেই এক পা বাঁধা ও বাকি 3 পায়ে দাঁড়ানো অবস্থায় তাদের উপর তোমরা আল্লাহর নাম উচ্চারণ করো। فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون। তারপর যখন তারা কাত হয়ে পড়ে যায় তখন তোমরা তা থেকে খাও এবং আহার করাও ধৈর্যশীল অভাবগ্রস্তকে ও সাহায্য প্রার্থীদেরকে। এভাবে আমরা সেগুলোকে তোমাদের বশীভূত করে দিয়েছি যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين। আল্লাহর কাছে পৌঁছায় না সেগুলোর গোশত এবং রক্ত, এবং তার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। এভাবেই তিনি এদেরকে তোমাদের বশীভূত করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করো, এজন্য যে তিনি তোমাদেরকে হেদায়েত করেছেন। কাজেই আপনি সুসংবাদ দিন সৎকর্ম পরায়ণদেরকে। ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযীনা আমানু ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর। নিশ্চয় আল্লাহ মুমিনদের পক্ষ থেকে প্রতিরোধ করবেন, তিনি কোনো বিশ্বাসঘাতক ও কৃতজ্ঞকে পছন্দ করেন না। উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির।
যুদ্ধের অনুমতি দেওয়া হলো তাদেরকে যারা আক্রান্ত হয়েছে, কারণ তাদের প্রতি অত্যাচার করা হয়েছে, আর নিশ্চয় আল্লাহ তাদেরকে সাহায্য করতে সক্ষম। الذين أخرجوا من ديارهم بغير حق إلا أن يقولوا ربنا الله তাদেরকে তাদের ঘর বাড়ি থেকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে শুধু এ কারণে যে তারা বলে আমাদের রব আল্লাহ। ولولا دفع الله الناس بعضهم ببعض لهدمت صوامع وبيع وصلوات ومساجد يذكر فيها اسم الله كثيرا ولينصرن الله من ينصره إن الله لقوي عزيز। আল্লাহ যদি মানুষদের এক দলকে অন্য দল দ্বারা প্রতিহত না করতেন তাহলে বিধ্বস্ত হয়ে যেত নাসারা সংসার বিরাগীদের উপাসনা স্থান, গির্জা, ইহুদিদের উপাসনালয় এবং মসজিদ সমূহ, যাতে খুব বেশি স্মরণ করা হয় আল্লাহর নাম। আর নিশ্চয় আল্লাহ তাকে সাহায্য করেন যে আল্লাহকে সাহায্য করে। নিশ্চয় আল্লাহ শক্তিমান পরাক্রমশালী। الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। তারা এমন লোক যাদেরকে আমরা জমিনের বুকে প্রতিষ্ঠিত করলে সালাত কায়েম করবে, যাকাত দিবে এবং সৎ কাজের নির্দেশ দেবে ও অসৎ কাজে নিষেধ করবে, আর সব কাজের চূড়ান্ত পরিণতি আল্লাহর ইখতিয়ারে। وَإِن يُكَذِّبُوكَ فَقَدْ كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوحٍ وَعَادٌ وَثَمُودَ। আর যদি লোকেরা আপনার প্রতি মিথ্যারোপ করে তবে তাদের আগে নূহ, আদ ও সামুদের সম্প্রদায়ও মিথ্যারোপ করেছিল। وَقَوْمُ إِبْرَاهِيمَ وَقَوْمُ لُوطٍ এবং ইব্রাহিম ও লূতের সম্প্রদায়। وأصحاب مدين وكذب موسى فأمليت للكافرين ثم أخذتهم فكيف كان نكير। আর মাদিয়ানবাসীরা অনুরূপভাবে মিথ্যারোপ করা হয়েছিল মুসার প্রতিও, অতঃপর আমি কাফেরদেরকে অবকাশ দিয়েছিলাম, তারপর আমি তাদেরকে পাকড়াও করেছিলাম। অতএব প্রত্যক্ষ করুন আমার প্রত্যাখ্যান শাস্তি কেমন ছিল। فكأي من قرية أهلكناها وهي ظالمة فهي خاوية على عروشها وبئر معطلة وقصر مشيد। অতঃপর আমরা বহু জনপদ ধ্বংস করেছি যেগুলোর বাসিন্দা ছিল জালেম, ফলে এসব জনপদ তাদের ঘরের ছাদ সহ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অনুরূপভাবে বহু কূপ পরিত্যক্ত হয়েছে এবং অনেক সুদৃঢ় প্রসাদও। أفلم يسيروا في الأرض فتكون لهم قلوب يعقلون بها أو آذان يسمعون بها فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور। তারা কি জমিনে ভ্রমণ করেনি? তাহলে তারা জ্ঞান বুদ্ধি সম্পন্ন হৃদয় ও প্রতিশ্রুতি শক্তি সম্পন্ন শ্রবণের অধিকারী হতে পারত। বস্তুত চোখ তো অন্ধ নয়, বরং অন্ধ হচ্ছে বুকের মধ্যে অবস্থিত হৃদয়। ويستعجلونك بالعذاب ولن يخلف الله وعده وإن يوما عند ربك كألف سنة مما تعدون। আর তারা আপনাকে শাস্তি ত্বরান্বিত করতে বলে, অথচ আল্লাহ তার প্রতিশ্রুতি কখনো ভঙ্গ করেন না। আর নিশ্চয় আপনার রবের কাছে
একদিন তোমাদের গণনার 1000 বছরের সমান। وكأي من قرية أمليت لها وهي ظالمة ثم أخذتها وإلي المصير। আর আমি অবকাশ দিয়েছি বহু জনপদকে যখন তারা ছিল জালেম, তারপর আমি তাদেরকে পাকড়াও করেছি আর আমারই কাছে প্রত্যাবর্তন স্থল। قل يا أيها الناس إنما أنا لكم نذير مبين। বলুন, হে মানুষ, আমি তো কেবল তোমাদের জন্য এক সুস্পষ্ট সতর্ককারী। فالذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة ورزق كريم। কাজেই যারা ঈমান আনে ও সৎ কাজ করে তাদের জন্য আছে ক্ষমা ও সম্মানজনক জীবিকা। والذين سعوا في آياتنا معاجزين أولئك أصحاب الجحيم। এবং যারা আমাদের আয়াতসমূহকে ব্যর্থ করার চেষ্টা করে তারাই হবে জাহান্নামের অধিবাসী। وما أرسلنا من قبلك من رسول ولا نبي إلا إذا تمنى ألقى الشيطان في أمنيته فينسخ الله ما يلقي الشيطان ثم يحكم الله آياته والله عليم حكيم। আর আমরা আপনার পূর্বে যে রাসূল কিংবা নবী প্রেরণ করেছি তাদের কেউ যখনই ওহীর কিছু তেলাওয়াত করেছে তখনই শয়তান তাদের তেলাওয়াতে কিছু নিক্ষেপ করেছে, কিন্তু শয়তান যা নিক্ষেপ করে আল্লাহ তা দূরীভূত করেন। তারপর আল্লাহ তার আয়াতসমূহকে সুপ্রতিষ্ঠিত করেন এবং আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। ليجعل ما يلقي الشيطان فتنة للذين في قلوبهم مرض والقاسية قلوبهم وإن الظالمين لفي شقاق بعيد। এটা এজন্য যে শয়তান যা নিক্ষেপ করে তিনি সেটাকে পরীক্ষা স্বরূপ করেন তাদের জন্য যাদের অন্তরে ব্যাধি রয়েছে আর যারা পাষাণ হৃদয়, আর নিশ্চয় জালেমরা দুস্তর বিরোধিতায় লিপ্ত রয়েছে। وَلِيَعْلَمَ الَّذِينَ أُوتُوا الْعِلْمَ أَنَّهُ الْحَقُّ مِنْ رَبِّكَ فَيُؤْمِنُوا بِهِ فَتُخْبِتَ لَهُ قُلُوبُهُمْ وَإِنَّ اللَّهَ لَهَادِ الَّذِينَ آمَنُوا إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ। আর এজন্য যে যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তারা যেন জানতে পারে যে এটা আপনার রবের কাছ থেকে পাঠানো সত্য, ফলে তারা তার উপর ঈমান আনে ও তাদের অন্তর তার প্রতি বিনয়ী হয়। আর যারা ঈমান এনেছে আল্লাহ নিশ্চয় তাদেরকে সরল পথ প্রদর্শনকারী। ولا يزال الذين كفروا في مرية منه حتى تأتيهم الساعة بغتة أو يأتيهم عذاب يوم عقيم। আর যারা কুফরি করেছে তারা তাতে সন্দেহ পোষণ থেকে বিরত হবে না যতক্ষণ না তাদের কাছে কিয়ামত এসে পড়বে হঠাৎ করে, অথবা এসে পড়বে এক বন্ধা দিনের শাস্তি। الملك يومئذ لله يحكم بينهم فالذين آمنوا وعملوا الصالحات في جنات النعيم। সেদিন আল্লাহর আধিপত্য, তিনি তাদের মাঝে বিচার করবেন। অতঃপর যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে তারা নিয়ামত পরিপূর্ণ জান্নাতে অবস্থান করবে। والذين كفروا وكذبوا بآياتنا
فأولئك لهم عذاب مهين আর যারা কুফরি করেছে ও আমাদের আয়াতসমূহে মিথ্যারোপ করেছে তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। والذين هاجروا في سبيل الله ثم قتلوا أو ماتوا ليرزقنهم الله رزقا حسنا وإن الله لهو خير الرازقين وإن الله لهو خير الرازقين আর যারা হিজরত করেছে আল্লাহর পথে তারপর নিহত হয়েছে অথবা মারা গেছে তাদেরকে আল্লাহ অবশ্যই উৎকৃষ্ট জীবিকা দান করবেন আর নিশ্চয় আল্লাহ তিনি তো সর্বোৎকৃষ্ট রিজিক দাতা। ليدخلنهم مدخلا يرضونه وإن الله لعليم حليم তিনি তাদেরকে অবশ্যই এমন স্থানে প্রবেশ করাবেন যা তারা পছন্দ করবে আর আল্লাহ তো সম্যক জ্ঞানী পরম সহনশীল। ذلك ومن عاقب بمثل ما عوقب به ثم بغي عليه لينصرنه الله إن الله لعفو غفور এটাই হয়ে থাকে আর কোন ব্যক্তি নিপীড়িত হয়ে নিপীড়ন পরিমাণ প্রতিশোধ গ্রহণ করলে তারপর পুনরায় সে নিপীড়িত হলে আল্লাহ তাকে অবশ্যই সাহায্য করবেন নিশ্চয় আল্লাহ পাপ মোচনকারী ক্ষমাশীল। ذلك بأن الله يولج الليل في النهار ويولج النهار في الليل وأن الله سميع بصير এটা এজন্য যে নিশ্চয় আল্লাহ রাতকে প্রবেশ করান দিনের মধ্যে এবং দিনকে প্রবেশ করান রাতের মধ্যে আর নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه هو الباطل وأن الله هو العلي الكبير এজন্য যে নিশ্চয় আল্লাহ তিনিই সত্য এবং তারা তার পরিবর্তে যাকে ডাকে তা তো অসত্য আর নিশ্চয় আল্লাহ তিনি সমুচ্চ সুমহান। ألم تر أن الله أنزل من السماء ماء فتصبح الأرض مخضرة إن الله لطيف خبير আপনি কি দেখেন না যে আল্লাহ পানি বর্ষণ করেন আকাশ হতে যাতে সবুজ শ্যামল হয়ে ওঠে জমিন নিশ্চয় আল্লাহ সূক্ষ্মদর্শী সম্যক অবহিত। له ما في السماوات وما في الأرض وإن الله لهو الغني الحميد আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তা তারই আর নিশ্চয় আল্লাহ তিনিই তো অভাব মুক্ত পরম প্রশংসিত। ألم تر أن الله سخر لكم ما في الأرض والفلك تجري في البحر بأمره ويمسك السماء أن تقع على الأرض إلا بإذنه إن الله بالناس لرؤوف رحيم আপনি কি দেখতে পান না যে আল্লাহ তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন পৃথিবীতে যা কিছু আছে সেসবকে এবং তার নির্দেশে সাগরে বিচরণশীল নৌকাসমূহকে আর তিনি আসমানকে ধরে রাখেন যাতে তা পড়ে না যায় জমিনের উপর তার অনুমতি ছাড়া নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি স্নেহপ্রবণ পরম দয়ালু। وهو الذي أحياكم ثم يميتكم ثم يحييكم إن الإنسان لكفور আর তিনি তোমাদেরকে জীবিত করেছেন তারপর তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন পুনরায় তিনি তোমাদেরকে জীবিত করবেন মানুষ তো খুব বেশি
অকৃতজ্ঞ। لكل أمة جعلنا منسكا هم ناسكوه فلا ينازعنك في الأمر وادع إلى ربك إنك لعلى هدى مستقيم। আমরা প্রত্যেক উম্মতের জন্য নির্ধারিত করে দিয়েছি মানসাক, ইবাদত পদ্ধতি, যা তারা পালন করে। কাজেই তারা যেন এ ব্যাপারে আপনার সাথে বিতর্ক না করে, আর আপনি আপনার রবের দিকে ডাকুন, আপনি তো সরল পথেই প্রতিষ্ঠিত। وإن جادلوك فقل الله أعلم بما تعملون। আর তারা যদি আপনার সাথে বিতণ্ডতা করে তবে বলে দিন, তোমরা যা করো সে সম্বন্ধে আল্লাহ সম্যক অবগত। الله يحكم بينكم يوم القيامة فيما كنتم فيه تختلفون। তোমরা যে বিষয়ে মতভেদ করছো, আল্লাহ কিয়ামতের দিন সে বিষয়ে তোমাদের মধ্যে বিচার মীমাংসা করে দেবেন। ألم تعلم أن الله يعلم ما في السماء والأرض إن ذلك في كتاب إن ذلك على الله يسير। আপনি কি জানেন না যে আসমান ও জমিনে যা কিছু আছে আল্লাহ তা জানেন? এসবই তো আছে এক কিতাবে, নিশ্চয়ই তা আল্লাহর নিকট অতি সহজ। ويعبدون من دون الله ما لم ينزل به سلطانا وما ليس لهم به علم وما للظالمين من نصير। আর তারা ইবাদত করে আল্লাহর পরিবর্তে এমন কিছু যার সম্পর্কে তিনি কোনো দলিল নাজিল করেননি এবং যার সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই, আর জালেমদের কোনো সাহায্যকারী নেই। وإذا تتلى عليهم آياتنا بينات تعرف في وجوه الذين كفروا المنكر يكادون يسطون بالذين يتلون عليهم آياتنا। আর তাদের কাছে আমাদের সুস্পষ্ট আয়াতসমূহ তেলাওয়াত করা হলে আপনি কাফেরদের মুখমণ্ডলে অসন্তোষ দেখতে পাবেন। যারা তাদের কাছে আমাদের আয়াত তেলাওয়াত করে তাদেরকে তারা আক্রমণ করতে উদ্যত হয়। قل أفأنبئكم بشر من ذلكم النار وعدها الله الذين كفروا وبئس المصير। বলুন, তবে কি আমি তোমাদেরকে এর চেয়েও মন্দ কিছুর সংবাদ দেব? এটা আগুন, যারা কুফরি করে আল্লাহ তাদেরকে এর প্রতিশ্রুতি দিয়েছেন, আর এটা কত নিকৃষ্ট ফিরে যাওয়ার স্থান। يا أيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له। হে মানুষ, একটি উপমা দেওয়া হচ্ছে, মনোযোগের সাথে তা শুনো। তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো তারা তো কখনো একটি মাছিও সৃষ্টি করতে পারবে না। وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب। এই উদ্দেশ্যে তারা সবাই একত্র হলেও এবং মাছি যদি কিছু ছিনিয়ে নিয়ে যায় তাদের কাছ থেকে, এটাও তারা তার কাছ থেকে উদ্ধার করতে পারবে না। অন্বেষণকারী ও অন্বেষণকৃত কতই না দুর্বল। ما قدر الله حق قدره إن الله لقوي عزيز। তারা আল্লাহকে যথাযোগ্য মর্যাদা দেয়নি, যেমন মর্যাদা দেওয়া উচিত ছিল। নিশ্চয় আল্লাহ ক্ষমতাবান পরাক্রমশালী। الله يصطفي من الملائكة رسلا ومن الناس إن الله سميع بصير। আল্লাহ ফেরেশতাদের মধ্য থেকে মনোনীত করেন
রাসূল এবং মানুষের মধ্য থেকেও। নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, সম্যক দ্রষ্টা। يعلم ما بين أيديهم وما خلفهم وإلى الله ترجع الأمور। তাদের সামনে ও পিছনে যা কিছু আছে তিনি তা জানেন এবং সব বিষয় আল্লাহর কাছে প্রত্যাবর্তিত করা হবে। يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون। হে মুমিনগণ, তোমরা রুকু করো, সাজদা করো এবং তোমাদের রবের ইবাদত করো ও সৎ কাজ করো, যাতে তোমরা সফলকাম হতে পারো। وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم। আর জিহাদ করো আল্লাহর পথে, যেভাবে জিহাদ করা উচিত তিনি তোমাদেরকে মনোনীত করেছেন। তিনি দ্বীনের ব্যাপারে তোমাদের উপর কোনো সংকীর্ণতা রাখেননি। তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত। هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس। তিনি আগে তোমাদের নামকরণ করেছেন মুসলিম, এবং এ কিতাবেও যাতে রাসূল তোমাদের জন্য সাক্ষী স্বরূপ হন এবং তোমরা সাক্ষী স্বরূপ হও মানুষের জন্য। فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير। কাজেই তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও এবং আল্লাহকে মজবুতভাবে অবলম্বন করো। তিনি তোমাদের অভিভাবক, তিনি কতই না উত্তম অভিভাবক আর কতই না উত্তম সাহায্যকারী।